আমি কি এখানে পাঠশালা খুলে বসেছি নাকি? ওকে কি এখানে আমি বই পড়ার জন্য টাকা দিই? আমি দুপুরের বিরতিতে একটু পড়ছিলাম, কাজ তো প্রায় শেষ। মুখ সামনে কথা বল। তুই এখানে সামান্য একজন চাষা, তোর হাতে বই মানায় না, তোর হাতে মানায় গোবর আর কাদা। তোর মতো নিচু জাতের মানুষরা যখন বড় বড় স্বপ্ন দেখে না, তখন এই পৃথিবীর ভারসাম্য না হারিয়ে যায়। ম্যাডাম, পড়াশোনা করার জন্য তো কোনো জাত লাগে না, জ্ঞান তো সবার জন্য। জ্ঞান দিয়ে কি করবি? কাজ তো করিস আমাদের জমিতে। তোর মতো অপদার্থরে আমি আর এক সেকেন্ড এখানে দেখতে চাই না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর পাওনা আমি এখনই তোকে দিয়ে দিচ্ছি। তুই এই মুহূর্তে থেকে এই গ্রাম থেকে বের হয়ে যাবি। নেক্সট টাইম তোকে যদি আমার সামনে দেখছি না, তোর হাত পা ভেঙে গুঁড়া করে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব। এনে তো পাওনা, এনে তো টাকা। ধর, তুই এখান থেকে এই মুহূর্তে চলে যা। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? আরে জমিতে গিয়েছিলাম, জমি থেকে আসছি। জানো তোর জস কি হয়েছে? ওই যে ফকিন্নির বাচ্চাটা আছে না, ও কাজ বাদ দিয়ে ওখানে বসে বসে বই পড়ছে। ওকে না উচিত শিক্ষা দিয়েছি, ঘাট ধরে কাজ থেকে বের করে দিই। আচ্ছা, তুমি কোন ছেলে কথা বলছো? কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করছো? আরে ওই যে ছেলেটা, কি জানো নাম? আরে সৈকত, সৈকত। ও নিজেকে না অনেক বড় পণ্ডিত মনে করে। পড়া করে না ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। ও আমাদের মতো মানুষদের সমান সমান হওয়ার চেষ্টা করছে। শোনো, তুমি সবসময় মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করো। তুমি যার সাথেই পারো তার সাথে নিজের জোর দেখো। একটা কথা সবসময় মনে রাখবে, সময় কিন্তু সবার একরকম যায় না। আজকে তুমি যে জায়গায় আছো, কালকে তুমি সেই জায়গায় নাও থাকতে পারো। সুতরাং সুযোগ পেলেই যে যাত্রার সাথে বাজে ব্যবহার করতে হবে, এটা কিন্তু একদমই ঠিক না। আসলে না, তুমি সবসময় বেশি কথা বলো। ওদের মতো গরিব ফকিন্নি কখনো আমাদের মতো হতে পারবে? ছিঁড়া কাঠায় সে লাখ টাকার স্বপ্ন দেখে। ওদের ভাগ্য কখনো বদলাবে না, আর ওদের সময় কখনো ফিরবে না। সো তুমি এটা নিয়ে আর একটা কথা বলবা না। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। এক্সকিউজ মি স্যার, আমরা একটা ফাইল নিয়ে এসেছিলাম আমাদের প্রজেক্টের। যদি দয়া করে একটু ফাইলটা দেখতেন। দেখবো না কেন? অবশ্যই দেখবো। তবে আলজি ম্যাডামকে একটু জিজ্ঞাসা করুন, আমার হাতে কি ফাইলটা এখন মানাচ্ছে, নাকি হাতে কাদা লাগাতে হবে? সেদিন আপনি আমাকে বলেছিলেন নিচু জাতের মানুষের স্বপ্ন দেখা মানায় না, কিন্তু ম্যাডাম, মেধা এবং শিক্ষার কিন্তু কোনো জাত হয় না। আপনি সেদিন আমাকে কাজ থেকে বের করে দেওয়ার পর জেদ নিয়ে শহরে এসেছিলাম। আজ দেখুন না, আমি যে কোম্পানির মালিক, আপনারা সেখানে সাহায্যের জন্য এসেছেন। আমাকে মাফ করে দাও সৈকত। আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। মাপ আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি। আপনি যেদিন আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, ওই দিনই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ওই দিনই ছিল আমার সবচেয়ে বড় জেদ। আপনি যদি কাজ থেকে আমাকে বের না করে দিতেন, হয়তো এত বড় কোম্পানির মালিক আমি হতে পারতাম না। তবে মনে রাখবেন, মানুষের পরিচয় কিন্তু তার কাজে বা সম্পদে না, তার ব্যবহার। কাউকে ছোট করে দেখার মধ্যে কোনো বাহাদুরি নেই। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিত্বের দেউলিয়াপনা প্রমাণ করে। মানুষের কর্ম দেখে কখনো মানুষের মেধা মাপার চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষী আছে, রাজপ্রাসাদে জন্ম নেওয়া সেই অলস ব্যক্তির চেয়েও কর্মঠ একজন ডাক্তার মানুষও অনেক সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। যাই হোক, এত কথা বলে আপনাদের সাথে সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। এই নিন আপনাদের ফাইল, আপনারা এখন আসতে পারেন। যান। এই ছেলে, রহমান সাহেবের বাসাটা কোথায় তুই কি চিনিস? কি প্রয়োজন? এই, তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দে। কি কাজ আছে না আছে সেটা তোকে বলতে হবে? অসভ্য কথাটা। মা, এই ছেলেটা পাগল নাকি? আরে জিজ্ঞাসা করছেন তার বাসা কোথায়, কিন্তু প্রয়োজনটা কি সেটা তো বলবেন। ওদের বড় ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, হাই। তো সাহস তো কম না, সামান্য একটা মেকানিক হয়ে তুই আমার সাথে হাত মেলানোর জন্য আসছিস? এই, তোর হাতের অবস্থা দেখেছিস? আন্টি, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি রহমান সাহেবের বড় ছেলে সৈকত। কি?
তুই সেই সৈকত? মা, হ্যাঁ? এই ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা সামান্য একটা মেকানিক? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার ছেলে খুঁজতে হবে না, তুমি ছেলে পাবে না। আর এমন একটা ছেলেকে তুমি আমার জন্য খুঁজে বের করেছো যে কিনা সামান্য একটা মেকানিক। তোমাকে আগেই বলেছিলাম যে আমি এমন জায়গায় বিয়ে করব, বড়লোক ফ্যামিলিতে বিয়ে করব, যেখানে আমার কিছু করতে হবে না, পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আর তুমি কিনা এই ছেলেটা আমার জন্য ঠিক করেছো, সে কিনা বিজনেস করে। তবে একদম ঠিক বলেছো, বিজনেস তো করে, ওর মতো গরিবের জন্য এটা বিজনেস থেকে কম কিসে? আরে হ্যাঁ, তাই তো দেখছি। ওর বাবা ভাই ওরা কত কিছুই বললো, ওরা হ্যান ওরা ত্যান, ওদের বড় বড় কোম্পানি আছে। এখন তো দেখছি ঘোড়ার ডিম। আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিতে চেয়েছিল, ভেবেছিল আমাদের কেউ নেই তো তাই তাই বোকা বানিয়ে লুটে নিতে চেয়েছিল। এনাফ ইজ এনাফ, অনেক সহ্য করেছি, আর না, এখন এসব বন্ধ করুন। তোর মতো ছোট লোক আমাকে বাধা দেবে? কি ব্যাপার ভাইয়া, তুমি মেকানিকের কাজ করছো কেন? হাতের অবস্থা দেখেছো কত কালি লাগছে তোমার হাতে? আরে মেকানিক তো আসতেছে। আরে বাবা বললো গাড়িটা নিয়ে ইমার্জেন্সি কাজে বের হবে, এর জন্য আমি নিজেই গাড়িটা ঠিক করছিলাম। এই, তুই না সেদিন এসেছিলি তোর বাবার সাথে? হ্যাঁ, তোরা তো কত কিছুই বলেছিলি, তোদের এটা আছে, তোদের সেটা আছে, বড় বড় কোম্পানি আছে, 4-5টা গাড়ি আছে। এখন তুই দেখছিস সবই মিথ্যা। ফ্রড কি করিস? হ্যাঁ, মা, তুমি কেন কথা বাড়াচ্ছ? তুমি তো জেনেই গিয়েছো এটা 14 গোষ্ঠী হচ্ছে ফ্রড, মানুষকে ঠকায়, যে সবাইকে আমি জেলের ভাত খাও। আপনাদের মুখ দেখছি অনেক চলে, মাও যেমন মেয়েও তেমন। এতক্ষণ আমার সাথে খারাপ আচরণ করেছিল আমি মেনেছি, বাট এখন আমার 14 গোষ্ঠী নিয়ে পড়েছেন, ইনফ্যাক্ট আমার ভাইকে অপমান করছেন। শুনুন, আপনি কি ভেবেছেনটা কি? আমি মেকানিক? আই এম নট মেকানিক, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাই এইসবের উপরে আমার জ্ঞান আছে। আমার ভাই মিথ্যা কথা বলেনি, আমার বাবা মিথ্যা কথা বলেনি, আমার মাও মিথ্যা কথা বলেনি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের কোম্পানিও আছে। আমি কাজ করছিলাম তাই আমার গায়ে কালি লেগেছে, তার মানে কি আমি মেকানিক? নিজের কাজ নিজে করতে পারবো না? আপনাদের কি মনে হয় যে কাজের লোক দিয়ে কাজ করাতে হবে, নিজের কাজ আমরা নিজে করতে পারি না? আসলে কি জানেন, আমরা বাঙালি, তাই ভাবি একটু টাকা পয়সা হলেই অন্যদেরকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিব। শুনুন, নিজের কাজ নিজে করতে শিখুন, তাহলে দেখবেন নিজের কাজের মধ্যেও অনেক মজা আছে। আর হ্যাঁ, কি বলছিলেন? আমার সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছেন না? আপনারা কি সম্পর্ক জুড়বেন? আপনাদের সাথেই আমি কোনো সম্পর্ক জুড়তে চাই না। আরে না না, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই না মা? আসলে এরকম ঘটনা তো অ্যাভেলেবেল ঘটছে, তাই আমাদের না মাথাটা একটু গরম হয়ে গিয়েছে। আর মা, আমরা এইসব কথা এখানে দাঁড়িয়ে কি শেষ করব? যে বিষয়ে কথা বলতে আসছি, বিয়ের বিষয়ে কথাটা একটু সামনে আগাও। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এক কাজ করি না, তোমাদের বাসায় যাই, তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের দুইজনের হাত এক করে দিই, ঠিক আছে? চলো। না আন্টি, আমি এই বিয়েতে রাজি নই। কারণ বিয়ের আগেই আপনারা যা শুরু করেছেন, বিয়ের পরে কি হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি। সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের বাড়িতে বেড়াতে যেতে পারেন, বাট সরি টু সে, আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ভাই চল। বাবা একটু কথা শুন না প্লিজ। চাচা চাচা, আমি আমার ফোনটা আপনার রিক্সা ফেলে গেছি, আপনি কি পাইছেন? না মা, আমার এনে করে মোবাইল টোবাইল পাই নাই। আরে আপনি কি বলতেছেন? এই মাত্রই তো আমি আপনার রিক্সা থেকে নেমে গেলাম, 5 মিনিটও হয়নি, আর এর মধ্যে ফোনটা হাওয়া হয়ে গেল। শুনেন, আপনি উল্টো পাল্টা কথা বন্ধ করেন, আমার ফোনটা আমাকে ফেরত দেন। না গো মা, আমার মনে তোমার পুরো ভুল হইতেছে, তুমি হয়তো অন্য কোনো জায়গায় মোবাইল ফালাইছো। দেখেন চাচা, এসব উল্টো পাল্টা কথা বন্ধ করুন, আর ভালো ভালো আমার ফোনটা আমাকে ফেরত দিন। মা গো, আমি কইলাম তো আমি আপনার মোবাইল দেই নাই। কি ব্যাপার মনি, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তুমি না বললে পার্কে দেখা করবে, তাহলে এখানে কেন? সৈকত দেখো না, এই লোকটা আমার ফোনটা নিয়েছে, কিন্তু এখন আমাকে ফেরত দিচ্ছে না। ওনাকে বলো আমার ফোন ফেরত দিতে। কি হলো, চুপচাপ আছো কেন? মারে
আমি তো তোকে কইছি আমি তোমার মোবাইল দেই নাই বাজান তুই একটু কষা আমি আর মোবাইল লই নাই। বাবা, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে ও আপনার ছেলে। শুনুন, এসব কথা বাদ দিন। কি হলো, আমার ফোনটা আমাকে ফেরত দিন। মারে আমি তো কইলাম আমি তোমার মোবাইল নেই নাই, আর আমি এইসব মোবাইল নিয়ে করম কি? কি করবেন মানে? এমন ভাব করতেছেন মনে হচ্ছে আপনি জানেন না আপনি কি করবেন। কি আর করবেন, এই ফোনটা নিয়ে আপনি বিক্রি করবেন, এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া আপনাদের মতো ফকিন্নি কোনোদিনও এসব ফোন দেখেছে? 1.5 লাখ টাকা দামের ফোন জীবনে তো কোনোদিনও চোখে দেখেননি, আর এখন আমার ফোনটা নিয়ে আমাকে ফেরত দিচ্ছে না, এটা গিয়ে বিক্রি করবে। আমার দরকার নেই ওর মোবাইল, আমি রিক্সা চালাই কষ্ট করে আমার পেট চালাই, আমার এমন আমি আসছি। বুঝতে পেরেছি, আমি ভালোই ভালোই আপনার সাথে কথা বলছি তো, এই জন্য আপনি ফোনটা আমাকে ফেরত দিচ্ছেন না। আমি এক্ষুনি সেনাবাহিনীর কাছে ফোন দিচ্ছি। আরে আরে, এই সামান্য বিষয় নিয়ে কেন সেনাবাহিনীকে কল দিতে হবে? আরে তা আমি কি করবো, উনি তো আমার ফোনটা দিচ্ছেন না, ওনাকে আমার ফোনটা দিতে বলো। চাচা, ফোনটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে ফোনটা দিয়ে দিন। শুধু শুধু সেনাবাহিনী আসলে একটা ঝামেলা তৈরি হবে। চাচা আমি চাচা ঠিক আছে, থানা পুলিশ হলেও আমি আজকে যাবো থানায়। কি হয়েছে ম্যাডাম? দেখুন না স্যার, উনি আমার ফোনটা চুরি করেছেন, আমি ফেরত দিতে বলছি কিন্তু আমাকে ফেরত দিচ্ছে না। কি ব্যাপার চাচা? ওনার মোবাইল দিয়ে আপনি কি করবেন? যার মোবাইল তাকে দিয়ে দেন। স্যার আমি তো নেই নাই মোবাইল। জি না, ওনার কথা বিশ্বাস করবেন না। আমার স্পষ্ট ভাবে মনে আছে, আমি যখন বাসা থেকে বের হয়েছি আমার হাতে এই ফোনটা ছিল, আমি এই রিক্সায় করে এসেছি, উনি আমার ফোনটা নিয়েছে। মা বিশ্বাস করো আমি মোবাইল পাই নাই, একটু বেনাইমা যাওয়ার পরে আমি নিজের হাতে আবার রিক্সা মুছলাম, কিন্তু কোনো জায়গায় তোমার মোবাইল খুঁজে পাইলাম না। বিশ্বাস করবো আমি তোমার মোবাইল দেই নাই, আর আমি মোবাইলটা করুম কি? স্যার স্যার আমার মনে হয় উনি মোবাইলটা অন্য কোনো জায়গায় ফালাইছে। এক কাজ করেন, আপনারা সবাই এখন আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ তাই চলুন। মনি, তুই তোর ফোনটা আমার ব্যাগে ভুল করে রেখে আসছিলি, তোকে দিতে মনে ছিল না, এনে তোর ফোন। দেখছেন স্যার, দেখছেন আমি কইছিলাম না আর মোবাইল আমি নেই নাই, অন্য কোনো জায়গায় ফালাইছে। ম্যাডাম, এসব কি? সরি স্যার, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে ফোনটা আমি ওর ব্যাগে রেখে এসেছি। চাচা, চাচা আই এম রিয়েলি সরি, আপনি প্লিজ আমাকে মাফ করবেন। শুধুমাত্র সরি বললেই হলো? আপনি কি জানেন আপনার এই ভুলের জন্য একটা মানুষের জেল হতে পারতো? আপনি যে ভুল করেছেন উল্টো আপনার নামে এখন মামলা হয়, এটা কি জানেন আপনি? কি চাচা, দিব এখন ওনার নামে মামলা? না থাও, মাপ তো চাইলই। শোনেন, এরপর থেকে বিষয়গুলো মাথায় রাখবেন, আর আগে কানে হাত দিবেন, তারপর চিলের পিছনে দৌড়াবেন। চাচা, চাচা প্লিজ আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মারে একটু কথা কয়ে দিতে পারে, এরপর থেকে কাউরে চোর করার আগে নিজে চিন্তা করে ভালো করে খুঁজে যাবাই, যা এরপর কইবা। চাচা সরি। মৌ চল, সৈকত চল। তোমরা যাও, আমি আসছি। সরি বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বাবা? হ্যাঁ হ্যাঁ আমি তোর বাবা। না না না, আমি তোর চাচা। তোর বাবারে, তোর বাবারে একজন মোবাইল চোর পায় আর তুই চুপচাপ আসলি? হ্যাঁ, নিজের বাবারে অস্বীকার করতে লজ্জা করে না? তোর সামনে তারপরে চাইলেও পাঠিয়ে দিয়েছিল, তাও তো তুই কিছু কষ্ট নাই। আর অনাইছিস আমার বাপ ডাকতে, জানতে না? বাবা, আমি আসলে ওরে বলি নাই যে আমার বাবা রিক্সা চালায়। ও আরাম করে এই রিক্সা চালায় যে তোর বাপে তোর এই পার্সিনি চালানোর পয়সা দেয়, এইটা লইতে তোর লজ্জা করে না? ঠিক আছে, এতই যখন তোর শরম করে, আজকাল পর থেকে তোর আর চাই না পয়সা দেবো না। যা চাই। রিক্সা যাবে? ম্যাডাম, এই রিক্সা আমার না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছিস আর বলছিস রিক্সা তোর না? ম্যাডাম আপনি ভুল ভাবছেন, এই রিক্সা আমার না, আমি রিক্সা চালক নই। আর আমার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে আমি একজন রিক্সা চালক? তুই এই কাপড় চোপড় পরে তো আর কোনো বিমান চালাতে যাচ্ছিস না,
বা কোনো বড় গাড়িও চালাতে যাচ্ছিস না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে যেতে আসিস, তুই তো একজন রিক্সা চালক, তো আমাকে নিয়ে যেতে তোর কি সমস্যা? ম্যাম আমি বললাম তো এই রিক্সা আমার নয়, আসলে রিক্সাওয়ালা আমাকে এখানে দাঁড়াতে বলেছে তাই দাঁড়িয়ে আছি। আর তাছাড়া রিক্সা ভাড়া কত হয় আমি এটাও জানি না, আমি কেন রিক্সা চালক হতে যাবো বলুন? শুনুন, ওই রিক্সা চালক আসলে আপনি রিক্সা নিয়ে তারপরে যায়েন। হ্যাঁ আচ্ছা, তুই কি এর আগে আমার চেয়ে তো সুন্দর মেয়ে কখনো চোখে দেখিসনি, যে আমাকে দেখার সাথে সাথে তুই তোর কাজকে চেঞ্জ করে ফেলাচ্ছিস? শোন ভাই, কাজ কাজই, কাজকে কখনো ছোট করে দেখতে নেই। তাছাড়া তোর সাথে আমার অনেক বেশি তর্ক হয়ে গেছে, এত তর্ক না করে চল, আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে নামিয়ে দে। আরে সুন্দর ম্যাডাম, যেখানে আমার ইন্টারেস্ট নেই সেখানে কেন আপনার উপরে আমার আগ্রহ দেখাতে হবে বলুন তো? আর তাছাড়া সুন্দরী মেয়ের আমার কাছে কোনো অভাব নেই। আমার তো মনে হচ্ছে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলায় স্বপ্ন দেখছিস। এই, তোর মতো ছেলের পিছনে সুন্দর সুন্দর মেয়েরা লাইন লাগে, তাই না? শোন ভাই, তুই রিক্সা চালাস, রিক্সাই চালা, এর চেয়ে বেশি কথা বলতে আসিস না। ম্যাডাম আমি তো আপনাকে বললাম আমি যেতে পারবো না, আমি রিক্সাওয়ালা না, আপনি এখান থেকে জানতো। তোরা কোথা থেকে উঠে আসিস বলতো? তোদের মতো রিক্সাওয়ালাদের ঢং দেখার বাঁচি না, যাবো না তোর এই রিক্সায়, থাক তুই। আরে আজব ব্যাপার, কোত্থেকে আসে এইসব মেয়ে? হ্যাঁ মানে আমার এই ড্রেস দেখলে মনে হচ্ছে যে আমি একজন রিক্সা চালক, এদের কোনো ম্যানার নেই। স্যার আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই রোদ্রের ভিতরে আপনারা এনে দাঁড়া করে রাখছি, কিছু মনে করেন না স্যার। এসে গেছো ভালো কথা, একটু আগে একটা মেয়ে যাত্রী এসেছিল, কোথায় যাবে জানো? আমি বললাম যে আমি রিক্সাওয়ালা না, তার উপরে আমার সাথে খারাপ আচরণ করে গেল। আচ্ছা আমার এই পোশাক আশাকি দেখে মনে হয় যে আমি একজন রিক্সা চালক? হ্যাঁ মানে আজকালকার মেয়েদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই, যাকে তাকে যা তা বানিয়ে ফেলে। আরে না, কি করছেন আপনারা? দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে আজকালকার ভাইকে না কোনো ওই কি যেন করেন। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ এই, যাও তোমার এখানে, যাও এখান থেকে। শান্তি, উপকার করতে গেলে অশান্তি। কি রে, কি ব্যাপার, হঠাৎ করে ডাকলি যে? কথা বলিস না তো, এমনিতে মাথা গরম হয়ে আছে। এই তোর কি এটা মাথা নাকি ইটের ফাটা, হ্যাঁ, যে এত গরম হয়ে থাকে? এই, মাথা গরম হবে না তো কি হবে? রাস্তা দিয়ে হাঁটার সময় একটা রিক্সাওয়ালাকে দেখলাম, বললাম ভাই আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসেন। রিক্সাওয়ালা কি বললো? সে যাবে না, এত অ্যাটিটিউড নিয়ে বললো। আরো কি বলেছে জানিস? বলে যে সেই রিক্সা তার না, সে যেতে পারবে না। আরে ভাই, যে কাজটা করিস সেই কাজটাকে রেসপেক্ট কর, কাজ তো কাজই, তাই না? ফালতু কোথাকার। আরে বাবা, রিক্সাটা তো তার নাও হতে পারে, তাই না? ওর হবে না কেন? ও নিজে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওর যদি না হয় তাহলে কেন দাঁড়িয়ে থাকবে? আর ও কি গাধা নাকি যে অন্যজনের রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বাদ দে তো, তুই আমাকে কিসের জন্য এখানে ডেকেছিস সেটা বল। তুই তো জানিস আমি গ্রাফিক্স ডিজাইনার, ভালো একটা কাজ পেয়েছি, কিন্তু যে কাজটা পেয়েছি আমার ল্যাপটপে করা সম্ভব হবে না। এর জন্য ভালো মানের একটা ল্যাপটপ দরকার। হয় আমাকে তোর ল্যাপটপটা দিবি, না হয় আমাকে ভালো একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিবি। কি আমার ল্যাপটপ দিব মানে? এই তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস না আমার একটা মাত্র ল্যাপটপ, আর সেটাতে আমি আমার অফিসে কাজকর্ম করি, সেটা আমি তোকে দেই কি করে? কিন্তু আমার জানা মতে আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছে 4-5টা ল্যাপটপ সবসময় থাকে। ওকে যদি আমি একটু বলি না, তাহলে 1 মাসের জন্য তোকে একটা ল্যাপটপ ট্রায়ালের জন্য দিয়ে দিল, লাগলে তুই পরে স্যালারি পেয়ে টাকা দিয়ে দিলি। ঠিক আছে, চল তাহলে এখনই কথা বলে নি। তাছাড়া আমার অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে। না, এখন যেতে পারবো না, আমার হাতে কাজ আছে। আজকে সন্ধ্যাবেলা ওর সাথে আমি কথা বলে কালকে বিকালে তোর সাথে ওকে মিট করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। বাই। যাক, ভালোই হলো, শেষমেশ একটা ল্যাপটপের ব্যবস্থা তো হবে। না, মানুষের কোনো কাণ্ড জ্ঞান আছে? মানে গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেল। কিরে তোর কি অবস্থা? আমার ভালো, তোমার কি অবস্থা? আরে দেখ না, মানুষের কত সমস্যা, গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেছে, মানে মানুষ মানুষের ভালো দেখতেই পারে না। বুঝবে না ভাইয়া, এই পৃথিবী যতদিন থাকবে আর পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন সমস্যা থাকবেই। আচ্ছা বাদ দাও, তোমার কাছে এসেছি একটা দরকারে, তোমার সাথে একটা জরুরি কাজ ছিল। কি কাজ বল? ভাইয়া, কিছুদিন আগে তোমার কাছে একটা ল্যাপটপ নিয়েছিলাম, তোমার কি মনে আছে? সেম একটা ল্যাপটপ আমার একটা ফ্রেন্ডের প্রয়োজন, ওর না ফ্রিল্যান্সিং এ জব হয়েছে, বুঝতে পেরেছো? তাই ভাবলাম একটু তোমার কাছে আসি। শোনো, তুমি 1 মাসের জন্য ওকে একটা ল্যাপটপ দিয়ে দাও, ও সামনে মাসে স্যালারিটা পেলে তোমার কিছু টাকা না হয় দিয়ে দিবে। সে তো ঠিক আছে, দেওয়া যাবে, কিন্তু ল্যাপটপ চালাতে জানে তো নাকি নষ্ট করে ফেলবে? আর না না, তাতে কোনো সমস্যা নেই, ও চালাতে পারবে। ও তো আগে এই জবই করতো, আসলে ওর ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ওর একটা ল্যাপটপের খুব প্রয়োজন।
আমি জানি তোমার কাছে আসলে তুমি হেল্পটা করতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসিস। আর তাছাড়া ল্যাপটপ তো এমনিতেই পড়ে আছে, মাসে 2-1 বার কাজে লাগে। আমার তো 2-3টা ল্যাপটপ এমনিতেই আছে, অন্যটা দিয়ে চালিয়ে নিব। আর তাছাড়া আমার ল্যাপটপ দিয়ে যদি অন্যের কাজে লাগে তাহলে তো ভালোই। তুই একটা কাজ কর, আগামীকালকে পার্কে নিয়ে আসিস ওকে, আমি ল্যাপটপ নিয়ে আসবো। আসার আগে একটা কল দিস। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কালকে বিকেলে আমি তোমার কাছে আসবো। আচ্ছা যা তুই তাহলে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওর কথাই বলেছিলাম, ওরই ল্যাপটপটা খুব প্রয়োজন। এই রিকশাওয়ালা দিবে আমাকে ল্যাপটপ? এই তুই কি পাগল যে আমাকে যেখানে সেখানে নিয়ে আসবি? আরে বাবা, কারোর কাছে যাওয়ার আগে দেখবি যে ওই লোকটা কি করে। ও তো চালা রিকশা, ও আমাকে কিভাবে ল্যাপটপ দিবে? এই তুই কাকে রিক্সাওয়ালা বলছিস? তুই জানিস উনি কে? ওনার 4-4টা কোম্পানি আছে, বড় বড় কোম্পানির মালিকদের সাথে ওনার উঠা বসা আছে। উনি চাইলে না সেকেন্ডের ভিতর তোর চাকরি নাই করে দিতে পারে। আর তুই ওনাকে এইসব কথা বলছিস? তুই জানিস উনি কে? এসব বাদ দে, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওনারা কি করে জানবেন যে কে কোথা থেকে কিভাবে কত টাকা ইনকাম করছেন? আরে গতদিন হয়েছিল কি, এক রিকশাওয়ালা বিপদে পড়েছে, তাই রিকশাটা আমার কাছে রেখে সে তার বিপদ উদ্ধার করতে গিয়েছিল। আমি তার রিকশার পাশে দাঁড়িয়েছি, আর এসে ভেবেছে আমি একজন রিকশাওয়ালা। আমি রিকশাওয়ালাকে জাস্ট হেল্প করছিলাম। কেন, মানুষকে কি হেল্প করা যাবে না? মানুষ হয়ে মানুষকে হেল্প করা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাই বলে কি মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে? গরিব মানুষ কি মানুষ না? আচ্ছা ভালো কথা, আমি যদি রিকশাওয়ালাও হতাম তাহলে কি খারাপ আচরণ করতে হবে? আপনাকে দেখে মনে হয় আপনি নম্রতা ভদ্রতা কিছু শেখেননি। মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার ভেতরে নেই। আরে ভাই, তুই একেই পেলি ল্যাপটপ দেওয়ার জন্য? হ্যাঁ ভাইয়া এনেছিলাম, কিন্তু এখন বাদ দিন। কিসের ল্যাপটপ দিবেন? হ্যাঁ, ও তো ওর নিজের পায়ে নিজে খোঁড়া মেরেছে। থাক, এভাবে বলতে হবে না। মেয়েটা নেহাত অসুবিধায় পড়েছে, তাই তো আমার কাছে এসেছে। আর আল্লাহ আমাকে কোনো কিছুতে কমতি রাখেনি, আমি ওকে হেল্প করতে পারবো। ম্যাকবুক এর ভেতরেই আছে, সাবধানে চালাবেন। যতদিন লাগবে আপনার কাছেই রাখুন, সমস্যা নেই। আর বুঝতে কিছু অসুবিধা হলে ওর কাছ থেকে বুঝে নেবেন। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, কারোর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। সরি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। এই শুভ, যাও তাহলে তোমরা। আচ্ছা ভাইয়া, তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।